अगले चुनाव में हमारी सरकार बनने जा रही। बंगाल की जनता को मोदी जी का पैसा अगर प्राप्त करना है तो कमल फूल की सरकार लानी पड़ेगी। कमल फूल की सरकार। আপনি তো বুঝতে পারছেন, উন্মাদনা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কোথাও গিয়ে কি আজকের এই যে সভা তৃণমূলের জন্য মাথায় ঘাম ফেলবে? তৃণমূলের জন্য মাথায় ঘাম ফেলবে আজকের এই সভা? মাথায় ঘাম ফেলবে কি মাথা চুল ছিঁড়বে সেটা আমি কি করে বলবো, কিন্তু যাবে, মায়ের ভোগে যাবে। বাংলার মানুষ দেখছে, এটা তো বাংলার রাজ্য, মানে রাজত্বে তো রাবণের রাজত্ব চলছে এখানে। সেটা ভগবান রামচন্দ্র না এলে এই পশ্চিমবঙ্গের রাজত্ব থেকে রাবণকে সরানো যাবে না। আজকে অমিত শাহ এলেন, 48 ঘন্টার আগে নরেন্দ্র মোদিও এসেছিলেন। আশা পেলেন 26 বিধানসভা। দেখুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে শিক্ষা, স্বাস্থ্য, শাসন, পুলিশ সব রাজ্যের হাতে, ফলে কেন্দ্র সরকার এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে না। বাইরে থেকে কেন্দ্র সরকার এসে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাতে হাত দিতে পারে না যতক্ষণ না 355 বা 356 হচ্ছে। আজকে কর্মসূচির পর কি মনে হচ্ছে 26 বিধানসভা ভোটে কতটা এমন রেজাল্ট করবে? 26-এ তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আশাবাদী রয়েছে। আসলে এটা বাংলার মানুষ বলছে, আমি বলছি না। আমি কি, আমার তো একটা মাত্র ভোট, তাই না? প্রায় 7 কোটি ভোটার, 7 কোটি ভোটারের মধ্যে প্রায় ধরে নিন 3 কোটি ভোটার চাইছে তারা বিজেপি আসুক। সংকল্প একটাই, তৃণমূল কংগ্রেসের সাক্ষাৎ সলিল সমাধি। এই রাজ্যের মানুষ তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পেতে চায়, সেটাকে পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরা এবং সেই লক্ষ্যে কাজ করবার কথা তিনি বলেছেন। দ্বিতীয়ত, এই রাজ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে শাসক দলের রাজনৈতিক হত্যার সংস্কৃতিতে এই রাজ্যের মাটি রক্তাক্ত হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। 2026-এর সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, এই রাজনৈতিক হত্যার সংস্কৃতির সমাপ্ত যেরকম করবে, তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে, যারা এই সময়কালে সাম্প্রতিক অতীতেও যাদের খুন হতে হয়েছে, যারা অপরাধী, তারা মাটির তলায় থাকলেও তাদেরকে বের করে নিয়ে এসে আইনের হাতে তুলে দেওয়া। তৃতীয়ত, বারবার বঞ্চনার গল্প শুনিয়ে ইউপিএ 2 এর সরকারে থাকাকালীন মন্ত্রী এবং তার দল মন্ত্রিসভায় থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ কত টাকা পেয়েছিল, আর 2014 পরবর্তীতে এই পশ্চিমবঙ্গ সেই সময়ের থেকে প্রায় 4 গুণেরও বেশি টাকা পেয়েছেন। ফলে এটা পরিষ্কার যে বঞ্চনার গল্পটা শুধু তৃণমূল নেতাদের পকেট ভরার গল্প, যেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তৃণমূল নেতাদের হয়তো হাঁড়িতে ভাত বসানোর সমস্যা হচ্ছে, কিন্তু রাজ্যের মানুষ এটা বুঝেছেন যে কেন্দ্রের সরকার থেকে আসা অর্থের অপব্যবহারের কারণেই আজকে রাজ্যকে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। এই 3টে কথাই তিনি বলেছেন। গত বিধানসভা ভোটের আগে যখন অমিত শাহ রাজ্যে এসেছিলেন তখন তিনি একটি আসন সংখ্যা বেঁধে দিয়েছিলেন, কিন্তু আজকের যে সম্মেলন সেখান থেকে তিনি কোনো রকমভাবে আসন সংখ্যা বেঁধে দেননি, এমনটা কেন? দেখুন, সমুদ্রের জল, পুকুরের জল, নদীর জল, আপনি যদি এক জায়গায় ডুব মারেন তার 1 সেকেন্ড পরেও আপনি যদি সেই জায়গায় ডুব মারেন, একই জলে কি স্নান হবে? একই জলে কি শরীর ভিজবে? ফলে সময় পরিস্থিতি পাল্টেছে। ভারতীয় জনতা পার্টি যারা 3টে বিধানসভার আসন নিয়ে যাত্রা শুরু করেছিল, তারা প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। এবার প্রধান বিরোধী দল থেকে শাসকে পরিণত হওয়াটাই বা ক্ষমতায় আসাটা সময়ের অপেক্ষা। ফলে সেই যাত্রাপথে এটাও একটা পর্যায় যেখানে দাঁড়িয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন যে সরকারে আসাটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য। কি সংকল্প থাকবে? আসন সংখ্যা বাড়ানো নাকি সরকারকে ফেলে দেওয়া? বিজয় সংকল্প। এই রাজ্যে অপশাসন থেকে, তৃণমূলের অপশাসন থেকে মুক্ত দেওয়া, ফলে আসন সংখ্যা বৃদ্ধি নয়। এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবার ঝড় উঠবে। সেই ঝড়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন 2026-এ ক্ষমতার পরিবর্তন, ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসাটা সময়ের ব্যাপার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।